আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী, আমরা এই পর্বে আলোচনা করব এখানে বীজগাণিতিক রাশির উপপাদ্য গসাগু ও লসাগু এর আমরা এখানে সংক্ষিপ্ত কোশ্চেনগুলো দেখব। অধ্যায়ভিত্তিক যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে এগুলো দেখবো এখানে। যারা এখনো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে সবার আগে ভিডিওগুলো পেয়ে যান। 1 নম্বর কোশ্চেন বলা আছে, দেখুন একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে এখানে, এই মানটা দেওয়া আছে এখানে। এখন বলা আছে এর প্রস্থ দেওয়া আছে, এখন বলছে এর দৈর্ঘ্য কত হবে। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, হ্যাঁ, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে আমরা কি জানি, দৈর্ঘ্য গুণন প্রস্থ জানি, তাই না? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তো এখন ক্ষেত্রফলটা আমাদের দেওয়া আছে কত, এখানে এই 64 a² + 80 ab², এটা দেওয়া আছে। তো আমরা এখান থেকে চাইলে কিন্তু 8 কমন নেই, 8ab, এখানেও ab আছে এখানেও ab আছে, তার মানে 8ab যদি আমি কমন নেই, 8 8 64, এখানে 8 এ থাকবে, আর 8 10 80 এখানে, তার মানে এখানে 10b থাকবে এখানে, ওকে। আর প্রস্থ দেওয়া আছে কত এখানে আমাদের, 8ab এখানে, ওকে। কি আছে 8ab। তো দৈর্ঘ্য মানে কত লেখা যাবে, দৈর্ঘ্য মানে আমাদের লেখা যাবে দৈর্ঘ্য মানে আয়ত, হ্যাঁ এখানে ক্ষেত্রফল, সরি ক্ষেত্রফল বাই কত, প্রস্থ না? তো আমাদের তার মানে কি 8ab, এটাকে আমাদের করতে হবে কি 8a + 10b, এই যে মানটা আছে এটাকে আমরা করবো কি, এর যে আমাদের প্রস্থ আছে 8ab, এটা দ্বারা ভাগ করবো 8ab। 8ab কাটলে কিন্তু কি 8a + 10b, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা দৈর্ঘ্য হবে, ওকে। এক্স একক দৈর্ঘ্য দেওয়া আছে এখানে এবং ওয়াই একক প্রস্থ দেওয়া আছে এখানে, তার মানে দৈর্ঘ্য এবং প্রস্থের মানটা দেওয়া আছে এখানে। আচ্ছা থাক। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 1 একক হ্রাস করলে, তার মানে দৈর্ঘ্য দেওয়া ছিল কত, এক এক্স ছিল, তো এক্স থেকে আমরা করবো কি 1 একক হ্রাস করলাম এখানে, তো 1 - x হবে। এর ক্ষেত্রফল কত হবে, কত একক হ্রাস পাবে সেটা আমাকে বের করতে বলছে। তার মানে আমরা ইনিশিয়ালি যখন দৈর্ঘ্য এক্স এবং ওয়াই ছিল তখন আমাদের ক্ষেত্রফল কত ছিল, এক্স ওয়াই ছিল এখানে। যখন আমি দৈর্ঘ্যটাকে 1 একক হ্রাস করলাম, তার মানে দৈর্ঘ্য হবে কি x - 1 হবে। আর 1 একক হ্রাস করার ফলে আমাদের ক্ষেত্রফল হবে কি x - 1 × y। গুণ করলে কত হবে এখানে, দেখুন এই যে আমাদের এক্স ওয়াই গুণ হবে মাইনাস ওয়াই এখানে, ওকে। তার মানে ক্ষেত্রফল হ্রাস পায় কতটুকু, একটু ভালো করে খেয়াল করতে হবে আপনাকে এখানে, কতটুকু হ্রাস পাবে। কারণ আমাদের সূত্র হচ্ছে আগের যে ক্ষেত্রফলটা ছিল এটা এটা আমাদের এক্স ওয়াই ছিল এখানে, তাই না? তো আমরা করবো কি এই এক্স ওয়াই থেকে এই মানটা বিয়োগ করবো, মাইনাস করবো কি এখানে এক্স ওয়াই মাইনাস ওয়াই করবো। তো এই মাইনাস দ্বারা গুণ করলে কি মাইনাস এক্স ওয়াই হবে এখানে, মাইনাস এক্স ওয়াই। আর আপনার এখানে এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে প্লাস হয়, প্লাস ওয়াই এখানে। তার মানে এক্স ওয়াই কাটা গেলে কি ওয়াই থাকবে। এই ওয়াইটা হচ্ছে আমাদের ফাইনালি অ্যান্সার, ওকে। মানে এতটুকু আমাদের দৈর্ঘ্য হবে। এখন একটু খেয়াল করুন এখানে এই মানটা, 3 নম্বর ম্যাথ। x² + 2x - 3 দেওয়া আছে এখানে, এই রাশিটাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। প্রদত্ত রাশিটা আমরা এখানে দিলাম, দিয়ে আমরা করবো কি এটা মিড টার্ম পদ্ধতি করবো এখানে, এটা একটু করে নেবেন। এখানে কি আছে এখানে x² + 2x - 3। তো 3 অক্ষে 3, তাই না? কি যাবে 3 অক্ষে 3 যাবে, তাহলে x² + 3x - x - 3, x কমন নিলে x + 3, এখানে -1 কমন নিলে x + 3। তার মানে x + 3 একটা পাবো এখানে, অ্যান্ড x - 1 পাবো একটা। তার মানে x + 3 মানে কি, এই x এর মানটা এদিকে 3টা আছে এখানে, ওকে। মানে x তো একটা এখানে দিলাম, আর হচ্ছে +3 মানে কি যে +1 +1 +1, তার মানে এটাকে হচ্ছে x + 3 লেখা যাবে। আর এখানে এটা হচ্ছে আমাদের x, তাই না? আর -1 মানে কি যে -1 দিছি। এখন গুণ করেন, এই x এর সাথে গুণ করলে x², x এর সাথে 1 করলে কি হবে +x, x এর সাথে 1 করলে কি এটা +x, আবার x এর সাথে আমাদের 1 করলে কত, এটা +x এখানে, ওকে। আবার এই -1 এর সাথে আপনি যদি x গুণ করেন -x হবে এখানে। তারপর এখানে এই -1 এর সাথে মাইনাস করলে -1, এটাও -1, এটা -1। তার মানে এই -x এবং +x কাটা যাবে, থাকবে এখানে কত দেখুন তো, এখানে একটা আমাদের x² থাকবে, এখানে 2x, আর এখানে কি -3, ওকে। এই মানটা পাচ্ছি আর কি। আশা করি যারা অধ্যায়ের ম্যাথগুলো আমার করছেন তাদের কাছে এগুলো কোনো ব্যাপারে না, হুম। এরপরে 4 নম্বর ম্যাথটা দেওয়া আছে এখানে 8a³ b⁴ ও 5a² b³ এর বড় উৎপাদক কত হবে এখানে। তো আমরা এটাকে ভাঙাবো, 8a³ b⁴টাকে ভাঙাবো। তো 8 কে লেখা যায় 3টা 2 লেখা যায়, তারপর এখানে দেখুন a³ মানে কি 3টা a লেখা যাবে, এবং কি b⁴ মানে কি 4টা b লিখবো এখানে, ওকে। আচ্ছা, এরপরে 5a² b³ মানে আমরা জানি 5 একটা প্রাইম নাম্বার, এটাকে ভাঙানো যাবে না। a² মানে 2টা a এবং b³ মানে কি 3টা b। এখন কমন মান দেখুন এখানে আমাদের এই 2, এগুলো আমাদের যাচ্ছে না, কমন নেওয়া যাবে না। এখানে একটা a, এখানে একটা a, এখানে একটা a, এখানে একটা, মানে 2টা a মানে a²। আবার এখানে একটা b, এখানে একটা b, এখানে একটা b, এখানে একটা b, এই 3টা b এখানে, তার মানে b³। তার মানে এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় উৎপাদক হবে, মানে আমাদের গসাগু বের করতে বলছে, ওকে। 8a + 7b কে ছবির মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে এখানে। তো এখন একটা ভালো করে বিষয় বুঝতে হবে এখানে, সেটা হচ্ছে কি
আমরা এখান থেকে আমরা কি লিখতে পারি দেখুন, এখান থেকে আমরা যদি এখানে 7 কমন নেই, কত হবে? 4 7 28 মানে 4a হবে এখানে প্লাস b হবে এখানে। তার মানে এটাকে যদি দৈর্ঘ্য নেন তাহলে দৈর্ঘ্যটা আমাদের 4a প্লাস b, আর 7 হচ্ছে প্রস্থ এখানে, যে অঙ্কটা এখানে। ওকে, এই আর কি বিষয়াদি। এরপরে আপনার হচ্ছে এখন তো এটা এখন শেষ হয়নি তাই না? এটা আমাদের এখনো তো শেষ হয়নি, এটা আমাদের 4a প্লাস b এখানে, আর এখানে 7 আছে। তো 8a এবং 7b এর সবচেয়ে বড় উৎপাদক হচ্ছে আমাদের 7। তার মানে এখানে এর দৈর্ঘ্য হচ্ছে আমাদের 7 আর প্রস্থ কত, এখানে যে এটা যেটা পেলাম এখানে, তাহলে এর দুটো সাধারণ উৎপাদক আমাদের 7 ইন্টু 4a প্লাস b আর কি। তার মানে এই যেটা আমরা যেভাবে ভাঙলাম আর কি। ওকে, আচ্ছা। তো এখন বলা আছে এখানে একটি আয়তক্ষেত্রের প্রস্থ দেওয়া আছে এখানে এবং ক্ষেত্রফল দেওয়া আছে, এখন বলছে দৈর্ঘ্য কত। তাহলে আমাদের এখানে ক্ষেত্রফল যেটা আছে আমাদের 42 x y কিউবটাকে আমরা যদি এখানে 14 xy দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা কি পাবো, দৈর্ঘ্য পাবো এখানে। হুম, এত কিছু ওরা যা করছে তার দরকার নেই, 3 14 42 3 দেবেন এখানে। xy কাটলে আমাদের কি হবে, এখানে এখানে জাস্ট ওয়াই স্কোয়ার থাকবে এখানে, তার মানে 3y স্কোয়ার থাকবে অ্যান্সার। ওকে, এই যে 3y স্কোয়ার। এটা এখানে অনেক কাহিনী মাইনি করছে, এত কাহিনী মাইনির দরকার নেই, জাস্ট ডিরেক্ট ভাগটা করে দিলে কিন্তু অ্যান্সার হবে এখানে। যদি চিত্রে প্রদত্ত আয়তক্ষেত্রের দৈর্ঘ্যকে 2 মিটার বৃদ্ধি করা হয় এখানে এবং প্রস্থকে 1 হ্রাস করা হয়, তার মানে দৈর্ঘ্য যেটা ছিল সেটাকে আমরা 2 মিটার বৃদ্ধি করবো এবং প্রস্থকে হ্রাস করবো এখানে, তাহলে ও আর পরিসীমাতে কি পরিবর্তন ঘটবে এটা দেখা। আমরা ইনিশিয়ালি ধরলাম এখানে ডাব্লু প্রস্থ এবং এল দৈর্ঘ্য ধরলাম এখানে। তো ইনিশিয়ালি দৈর্ঘ্য এবং প্রস্থ আছে, পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তো আমরা এখানে 2l প্লাস 2w। এখন সত্যমতের দৈর্ঘ্যকে আমি 2 মিটার বৃদ্ধি করব, মানে এল প্লাস 2 করবো এবং প্রস্থকে 1 মিটার হ্রাস করব, ডাব্লু মাইনাস 1 করবো। এখন আমরা পরিসীমা কত হবে এখানে, 2 ইন্টু দৈর্ঘ্য মানে কি এল প্লাস 2, প্রস্থ মানে কি ডাব্লু মাইনাস 1। তারপরে 2 ইন্টু এল, এই যে আমাদের 2 আর এখানে 1, এই যে আমাদের 2 আর 1 দিলাম এখানে, এল এবং ডাব্লু দিলাম, 2 থেকে 1 বাদ দিলে কি 1 থাকবে এখানে। এখন এই 2 দিয়ে গুণ করলে 2l 2w প্লাস 2 পাবো এখানে। ওকে, পরিসীমা কতটুকু বৃদ্ধি পাইছে, আমরা এটা থেকে ওই আগেরটা বাদ দেবো, বাদ দিলে আমাদের দেখতেছি 2 পাবো এখানে। ওকে, এই যে কারণ 12 এই মাইনাস 12 কাটা যাবে এখানে, তারপর 2w কাটা যাবে, থাকবে শুধু 2 থাকবে এখানে। যদি একটি আয়তক্ষেত্রের পরিসীমা এক্স প্লাস 4 মিটার এবং এর ক্ষেত্রফল যে আমাদের এই মানটা হয় এখানে, এখন বলছে এই ক্ষেত্রে প্রস্থ নির্ণয় করতে বলছে। আমরা প্রথমত করবো কি, এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12, এই যে মানটা আছে এখানে, এই মানটাকে আমরা প্রথমত এখানে মিড টার্ম করে একটা মান বের করবো। তো আমি এখানে করলাম যে এই 7 মানে কি 3 4 12, তার মানে 4x প্লাস 3x। ওকে, তো এখান থেকে আমাদের কি x কমন গেলে x প্লাস 4, এখান থেকে আমাদের 3 কমন গেলে x প্লাস 4, তার মানে x প্লাস 4 একটা হবে আর x প্লাস 3 একটা হবে। তার মানে ওই x প্লাস 4 এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল, আর x প্লাস 3 এটাকে আপনি এখানে দৈর্ঘ্য কত আছে, x প্লাস 4 আছে এখানে, ভাগ করলে কত হবে এখানে, x প্লাস 3 হবে এখানে। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 9 নম্বর কোশ্চেন বলছে একটি একটি আয়তাকার জমির দৈর্ঘ্য 4a স্কোয়ার বি পাওয়ার 4 এবং প্রস্থ 3a স্কোয়ার বি কিউব। তো আয়তাকার জমির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তাকার পুকুর খনন করা হলে, তার মানে আয়তাকার জমির যে ক্ষেত্রফলটা আছে এর সমান করে আমরা কি আয়তাকার একটা পুকুর একটা খনন করবো এখানে, যার প্রস্থ দেওয়া আছে এখানে। ওকে, তার মানে আয়তাকার জমির যে দৈর্ঘ্য এবং প্রস্থ আছে, আমরা এখান থেকে আগে প্রথমত আয়তাকার জমির ক্ষেত্রফল বের করি এখানে। এই 4a স্কোয়ার বি পাওয়ার 4 ইন্টু 2a স্কোয়ার বি কিউব, এটা আমরা গুণ করলে কি 3 4 12 পাবো। 4a স্কোয়ার এটা কল এ পাওয়ার 4 হবে এবং কি এ পাওয়ার 4 এবং 3 হলে বি পাওয়ার 7 হবে এখানে। তো 12 কে লেখা যাবে কি 6 দুগুণে 12, 3 6, এখানে এটাকে চাইলে আপনি 2 ইন্টু 3 ইন্টু এখানে 2 লিখতে পারবেন, কিন্তু এটা আমাদের 12 হবে। আর এ পাওয়ার 4 বি পাওয়ার 7 এত কিছু করার আমাদের দরকার হওয়ার মানে কথা না, জাস্ট এটাকে ভাঙাবেন এখানে। এই 12 এ পাওয়ার 4 বি পাওয়ার 7টাকে একটু লেখা যাবে এখানে কি 2 আর 6 ভাগ করা যাবে এখানে, কারণ আমাদের এখানে দেখুন এই যে 2 এ স্কোয়ার বি কিউব একটা আছে আমাদের, 2 এ স্কোয়ার বি কিউব আমাদের আছে, 2 এ স্কোয়ার বি কিউব আমরা বানালাম এখানে, তাহলে এখানে থাকবে কি 6 এ স্কোয়ার বি পাওয়ার 4 পাবো এখানে। তার মানে ওই পুকুরের প্রস্থ কত হবে এখানে, দৈর্ঘ্য মানে প্রস্থ যদি দেওয়া আছে এখানে তাহলে দৈর্ঘ্য কত হবে এখানে, আমাদের এখানে 6 মানে অপোজিটটা হবে এখানে। তার মানে আমরা কিছু ক্ষেত্রফলটা পেলাম, এই ক্ষেত্রফল থেকেই এটা পেলাম, বা আপনি চাইলে এখানে যে ক্ষেত্রফলটা পাবেন এটাকে এই মানটা দ্বারা ভাগ করলে হবে এখানে। আপনার এখানে 12 আছে না, 12 এ পাওয়ার 4 বি পাওয়ার 7, এটা করবেন 2 এ স্কোয়ার বি কিউব, এটা দ্বারা ভাগ করবেন, দেখেন 2 2 কাটলে 6 হবে এখানে, স্কোয়ার দিয়ে কাটলে স্কোয়ার পাবো, বি কিউব কাটলে এখানে কি বি পাওয়ার 4 পাবো, এই আর কি, এভাবে করলেও হবে। 24 এ পাওয়ার 8 বি পাওয়ার 4 এবং 6 এ পাওয়ার 4 বি কিউব এর গসাগু কত হবে এখানে। ওকে, তো এখানে গসাগু ক্ষেত্রে আমাদের প্রথমত করতে হবে কি এই রাশিগুলোকে ভাঙাতে হবে এখানে। তো আমরা এখানে যদি এরকম 24টাকে যদি এখানে ভাঙে লিখি তাহলে কত হবে, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 লেখা যাবে। এ পাওয়ার 8 মানে কি 8টা এ। ওকে, আর বি পাওয়ার 4 মানে কি 4টা বি হবে এখানে। আবার 6 মানে কি লেখা যাবে 2 ইন্টু 3 লেখা যাবে, আর এ পাওয়ার 4 মানে কি এখানে 4টে এ,
আর বি কিউব মানে কি আমাদের এখানে তিনটা বি হবে এখানে। এখন দেখুন এর মধ্যে যদি গসাগু বের করতে হতো তার মানে কমন মানগুলো নিতে হবে। তার মানে এই 2 আর 2 কমন যাচ্ছে এখানে একটা, তাই 2 হবে এখানে। এই 3 আর 3 কমন যাচ্ছে এখানে, তো 3 একটা দেবো এখানে। এখানে দেখুন আমাদের এখানে 4টাই আছে, তাই না? এখানে 4টায় আমরা এখানে করবো কি, এখানে 4টায় করবো এখানে। তাহলে মানে 6 a পাওয়ার 4। আর এখানে দেখুন আমাদের বি কটা আছে এখানে, বি এখানে আছে 3টা, এখানে কত, 3টা নেবো। তার মানে মিনিমাম মানটা নেওয়া লাগে বি কিউব এখানে। তার মানে এটা হচ্ছে আনসার 6 a পাওয়ার 4 আর বি পাওয়ার কিউব এখানে। তো এটা না করলেও সমস্যা নেই, 11 12 এই 12 নাম্বারটাও করবেন, সমস্যা নেই। যে কোনো বীজগণিতিক রাশির গসাগু দেওয়া আছে এখানে, হ্যাঁ? মানে লসাগু দেওয়া আছে। আমরা কি সেই সকল বীজগণিতিক রাশি দ্বারা লসাগু এতকে ভাগ করতে পারি? যে সকল বীজগণিতিক রাশির লসাগু এই 15 xy z p, সেই সকল বীজগণিতিক রাশি আমরা লসাগু 15 xy p দ্বারা ভাগ করতে পারবো কিন্তু, কারণ আমাদের এখানে লসাগু থাকলে আমরা এটাকে ভাগ করা যাবে কি, ওই মান দ্বারা ওটাকে ভাগ করা যাবে। যাই হোক, এরপরে আবার এখানে লসাগু বের করতে হবে। আমরা জানলে গসাগু মানে কি বলুন তো, গসাগু মানে কমন গুলো শুধু নিতে হবে, আর লসাগু মানে কি কমন গুলো নিতে হবে, আনকমন গুলো নিতে হবে এখানে। 10 x² y² 10 x y z³ তারপরে 15 y³ z⁴। তো আমরা এখানে করবো কি, প্রথমত এই যে এই 5 10 এবং 15 এই তিনটার আমরা লসাগু বের করবো। এই তিনটা লসাগু বের করার প্রসেস তো জানেন এখানে। 5 10 এবং 15 প্রথমে 5 দিয়ে ভাগ করবেন এখানে। 5 কে 5, 5 গুণ 10, 3 5 15। এখন আমি আজ আছে 6 হবে, 5 6 30, তার মানে 30 লসাগু। এরপর ওই রাশিগুলোকে ভাঙাবেন এখানে। তো 5 গুলো তো আমাদের গেল এখানে, 5 5 লসাগু যাচ্ছে একটা 5। এন্ড দেখুন আমাদের 2 ও যাচ্ছে এখানে, আবার 3 ও আমাদের যাচ্ছে। এখন আমাদের দেখুন কোনগুলো, এই যে এক্স এক্স, এটা একটা এক্স নেব। তারপরে এখানে এক্স আছে, এখানে কি এক্স আর আছে না, এক্স নেই, তার মানে আরেকটা এক্স হবে। আবার দেখুন ওয়াই, এখানে ওয়াই নাই, তার মানে এই ওয়াই গেল একটা, এখানে ওয়াই নিলাম। আবার এই ওয়াই গেল, এখানে একটা ওয়াই নিলাম। আবার এখানে দেখুন এটা তো 3 নিলাম এখানে। আবার এখানে জেড 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 নিলাম। আবার হচ্ছে জেড 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 নিলাম। আবার জেড 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 নিলাম। এখন আমাদের ওয়াই কিন্তু আরো এক্সট্রা একটা থাকলো, তাহলে মানে এখানে আরেকটা ওয়াই নিতে হবে, এবং কি আর জেডও আরেকটা থাকলে এই জেডও নিতে হবে। এরপরে এগুলো গুণ করে দেবেন, দেখবেন যে আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে আর কি। ওকে, তো এরকম ভাবে পাবেন, এই মানটা এখানে পাবেন এক্স্যাক্টলি। ওকে, আশা করা যায় এই যে এই বিষয়গুলো পারবেন ইনশাল্লাহ, কারণ এগুলো তো আসলে সমস্যা হওয়ার কথা না। কমন আনকমন এভরিথিং আমাদের মানগুলো নিতে হবে এখানে। একটি বাক্সের আয়তন দেওয়া আছে এখানে এত ঘন একক, এবং অপর একটি বাক্সের আয়তন দেওয়া আছে এত। বাক্স দুটির দৈর্ঘ্য সমান হলে বৃহত্তম দৈর্ঘ্য কত হতে পারে বলে আমাদের নির্ণয় করতে বলছে এখানে। তো আমাদের বৃহত্তম দৈর্ঘ্য যেটা বের করতে বলছে, এটা আমাদের এখানে কি বলুন, এখানে ওই লসাগুর অ্যাপ্রোচ করে আমাদের কিন্তু করতে হবে এখানে, তাহলে বৃহত্তম দৈর্ঘ্যটা পাবো এখানে। ওই একটা ছিল আমাদের কি 28 মানে 18 ছিল এখানে, আর একটা ছিল কি এখানে 20 ছিল এখানে। তো এই দুটো দুটো রাশিকে ভাঙাবো এখানে, মানে গসাগু বের করলে আমাদের হয়ে যাবে এখানে। সরি, বৃহত্তম দৈর্ঘ্য বা এই বৃহত্তম দৈর্ঘ্য বা বৃহত্তম উৎপাদক, এটা আমাদের করার জন্য কি করতে হবে এখানে, গসাগু বের করতে হবে। তা 18কে লেখা যায় কি 2 3 3, তারপর এখানে 5টা এক্স আছে এখানে, এবং কি 3টা ওয়াই আছে এখানে, এন্ড 6টা জেড আছে। আবার এখানে 20 মানে কি 2 2 5, আবার এখানে 7টা এক্স আছে এখানে, আবার কি ওয়াই আছে 2টা, এবং জেড আছে কটা এখানে 9টা। এর মধ্যে কমন দিন 2 2 কমন যাচ্ছে এখানে, 2 লিখবেন এখানে। তারপর এখানে এক্স এক্স কমন যাচ্ছে এখানে, তারপরে এক্স কমন যাচ্ছে, এক্স কমন যাচ্ছে, এক্স কমন যাচ্ছে। ওকে, আবার জেড, ওয়াই আর কমন যাচ্ছে কি, হ্যাঁ ওয়াই, এই যে ওয়াই আর ওয়াই কমন যাচ্ছে। আবার এখানে জেড 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 আর যাচ্ছে না। এই সবগুলো লিখবেন, লেখার পর দেখবেন যে আমাদের এখানে 2x⁵ y² z⁴ 6, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আবার এই দুটোর আমাদের লসাগু বের করতে হচ্ছে, গসাগু বের করতে হচ্ছে। তো লসাগু মানে কি জাস্ট কমন মানগুলো, আর গসাগু মানে কি আমাদের এখানে আনকমন কমন সবই নিতে হবে। তো আমাদের 8a⁴ b³ c, এটাকে আমরা যদি করি 2 × 2 × 2 লেখা যাবে। a⁴ মানে কি 4টাই লেখা যাবে, আবার কি b³ মানে কি 3টা b লেখা যাবে, এন্ড c হচ্ছে আবার 20a² এখানে, তার মানে কি 2 2 5 a, এটাকে ভাঙালাম। এখন কমন মানগুলো শুধু কি লসাগু গসাগু হবে, আর কমন আনকমন নিয়ে কি হবে এখানে, লসাগু হবে এখানে, এই আর কি বিষয়াদি। তো এই অংশটা, এই যে এইটা আমাদের এখানে জাস্ট গসাগু, আর আমাদের এই সবগুলো নিয়ে আমাদের কি হবে, লসাগু হবে। যাই হোক, এটা পারবেন আশা করা যায়, জাস্ট বুঝে দিলাম, এখন পারাটা আপনার দায়িত্ব। একটি আয়তাকার মাঠের ক্ষেত্রফল দেওয়া আছে এখানে, এই মানটা হচ্ছে এত। ওয়ার দৈর্ঘ্য এবং প্রস্থ সর্বোচ্চ কত হতে পারবে, তার মানে এখানে সর্বোচ্চ হতে পারবে এখানে গসাগু বের করতে হবে এখানে। হ্যাঁ, বড় যেটা সেটাকে গসাগু বের করতে হবে এখানে। তার মানে ওখান থেকে আপনি যে মানটা কমন যাবে, দেখবেন যে আপনার এখানে এখান থেকে 7 কমন যাচ্ছে, 7x³ মানে উভয় জাত আছে 7x³।
তারপরে দৈর্ঘ্য সর্বোচ্চ হতে পারে কি 7x³ প্রস্থ হতে পারবে, আর দৈর্ঘ্য কি আমরা 3x³ y⁵ এবং কি 2z⁴ এগুলো আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ হতে পারবে এখানে। ওকে, এই আর কি কাজে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য সর্বোচ্চ এবং প্রস্থ আমাদের এখানে এই মানটা দিলাম। এরপরে দেখাতে বলছে দেখুন আমাদের x⁴ মাইনাস 625 এবং x² প্লাস 3x প্লাস 10 রাশি দুটির লসাগু এবং গসাগুর গুণফল রাশি দুটির গুণফলের সমান হবে এখানে। ওকে, লসাগু এবং গসাগু গুণফল হবে কি এই দুটো রাশির গুণফলের সমান হবে। আমরা প্রথমত করবো কি এই রাশিগুলো লসাগু এবং গসাগু বের করবো। তো x⁴ এবং 625 বের করবো। এটাকে আমি যদি করি তাহলে লেখা যাবে কি x⁴টাকে x এর উপর তারপর স্কোয়ার লেখা যাবে, 25 এর উপর স্কোয়ার করা যাবে এখানে a প্লাস বি মাইনাস বি করলাম এখানে। ওকে, আবার a মাইনাস বি যারা আছে এটাকে আবার কি কিন্তু 25 এর উপর মানে 5 এর উপর স্কোয়ার করা যাবে, তার মানে x প্লাস 5 x মাইনাস 5। আবার এটাকে মিড টার্ম পদ্ধতি করলে দেখবেন যে x প্লাস 5 এবং x মাইনাস 2 পাবেন। এখন আপনি যদি এখানে সাধারণ উৎপাদক খোঁজেন তাহলে দেখবেন যে এখানে x প্লাস 5 এবং x প্লাস 5 শুধু সাধারণ উৎপাদক, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা গসাগু। আর লসাগু মানে কি x প্লাস 5 তো একটা পাবো এখানে, আবার x মাইনাস 5 একটা নেব, তারপর x² প্লাস 25 এটাও একটা নিতে হবে, x মাইনাস 2 নিতে হবে, সবগুলো নিতে হবে। কারণ লসাগু এবং গসাগু গুণফল করে দেখেন এখানে আমাদের এই সবগুলো মান গুণ করেন এখানে। হ্যাঁ, গুণ করলে কত হবে দেখুন, এই দুটো গুণ করলে আমাদের কত হবে x প্লাস 5 x মাইনাস 5। ওকে, আবার এই সবগুলো গুণ করে দেখবেন যে গুণটা একটু আপনি নিজের মতো করবেন এখানে, এই যে এই মানটা গুণ করবেন, করে দেখবেন যে আমাদের এই মানটা এখানে পাবেন এখানে। তো এই মানটাই কিন্তু আমাদের এখানে ওই যে ওখানে যে দুটো মান ছিল আর কি। ওকে, সো আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছেন যে গুণটা একটু করবেন নিজের মতো করে। আমি যদিও একটু একজে একটা সব ক্লিন করে দিলাম। ওকে, কারণ ভিডিওগুলো আসলে ওই সবগুলো স্টেপ বাই স্টেপ করে দিতে গেলে অনেক সময় লাগবে, আপনি তো গুণের নিয়ম পারেন এখানে, সবগুলোকে দ্বারা গুণ করবেন। আচ্ছা, এটা আমাদের গেল মোটামুটি। এখন 18 নম্বর ম্যাটটা দেখি এখানে কি বলছে। তো একটা চিত্র দেওয়া আছে এখানে, চিত্রের গসাগু এবং লসাগু নির্ণয় করতে বলছে। আমরা গসাগু বলতে জাস্ট এই অঙ্কটা কমন মানটা বুঝি এখানে। তাহলে a³ b³ এটা হচ্ছে গসাগু, আর লসাগু কত হবে এখানে সবগুলো, a³ b³ থাকবে, 3 থাকবে, b² থাকবে, 2b থাকবে। ওকে, তারপর 1 থাকবে, এই সবগুলো গুণগুলো আমাদের এই যে 6a⁴ b6 পাবো এখানে। তো 19 নাম্বার যে এটা বলছে প্রস্থ দেওয়া আছে এবং দৈর্ঘ্য দেওয়া আছে এখানে। এখন উপরের চিত্র হতে মাঠটির দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করতে বলছে এখানে। তো প্রথমে এখানে 15, 9 এবং 21 এটার মধ্যে 3 কমন যাচ্ছে এখানে। 15 কে ভাঙালে কি হবে 1 3 5 15 এবং 9 কে গেলে 1 3 9, 21 কে গেলে কত হবে এখানে 1 3 7 21 এখানে। ওকে, তো এই সহগগুলোর বৃহত্তম সাধারণ উৎপাদক হচ্ছে 3 এখানে। দেখুন 3 এর চেয়ে আমাদের কিন্তু বড় মান কোথাও নেই এখানে, তাই না? আর আমাদের এখানে x³ এখানে 15 থেকে 15 গেলে x³ থাকবে এখানে x² এবং x, তার মানে x³ এর মধ্যে আমাদের সবচেয়ে বড় উৎপাদক কিন্তু আমাদের x, কারণ x আমাদের সবচেয়ে বড় উৎপাদক এখানে। তো 3 থাকলো এখানে আর x, তার মানে 3x একটা পাবো এখানে একটা মান। কি পেলাম একটা 3x মান পেলাম, আর 3x যে একটা মান পাই তো 3 যে আমি কমন নিই এখান থেকে, তাহলে 5x² পাবো এখানে, এন্ড আমাদের এখানে 3 কে 3 3 কে 9, 3x পাবো আর এখানে কি 7 পাবো এখানে। তো এই দুটো হচ্ছে আমাদের অ্যান্সার আর কি, মানে ওটাকে 3x কমন নিলে যেটা হবে সেটা অ্যান্সার। আর কেমনে হলো এটা তো বুঝছেন। 20 নাম্বারটা দেখুন আমাদের সিমিলার হবে x প্লাস 2 x² প্লাস 2x, এটা আমাদের দেওয়া আছে। তো এটা বলছে লসাগু বের করতে বলছে। আমরা প্রথমে সবগুলো ভাঙাবো, x প্লাস 2 তো সিঙ্গেল, x² প্লাস 2x মানে কি এটা গেলে x কমন নিলে x প্লাস 2 লেখা যাবে, x² প্লাস 7x প্লাস 10 এখান থেকে আমাদের কি 5 কত হবে 5 দুগুণে 10, তার মানে 5 আর 2 যোগ করলে 7 হবে এখানে। এখান থেকে আমাদের x প্লাস 5 যে কমন যায় এখানে আমাদের কি x প্লাস 2 থাকবে। এই তো, তার মানে এখানে x প্লাস 2 আমাদের কমন সবগুলোর ক্ষেত্রে, এটা আমাদের গসাগু। কিন্তু আনকমন হচ্ছে x প্লাস 5 এবং কি আমাদের x, তার মানে সবগুলো গুণ করে দিলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের কি লসাগু পাবো এখানে। ওকে, লসাগু গসাগু কাকে বলে এটা বই দেওয়া আছে, এখান থেকে পড়ে নেবেন। যাই হোক এখানে তো স্ক্রিনশট নিয়ে পড়তে পারেন এখানে লসাগু কাকে বলে গসাগু কাকে বলে। গুণিতক এবং গুণনীয়ক কাকে বলা হয় এখানে, এটা একটু বই থেকে পড়বেন ভাই, আমি এখান থেকে স্ক্রিনশট নিয়ে আপনি এখানে তো পড়তে পারেন। তো ওকে, আচ্ছা, মানে কোনো কোনো সংখ্যা যে সকল সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য তাদেরকে আমরা কি বলবো এখানে গুণনীয়ক বলবো এখানে। আর বলছে এখানে কোনো যে কোনো একটা রাশি অপর একটি রাশি দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে প্রথম রাশিটিকে আমরা কি বলবো দ্বিতীয় রাশির গুণিতক বলবো এখানে। ওকে, নামটা আমরা পড়ি না, নামটা হচ্ছে কাইন্ড অফ গুণিতকের এখানে ফর্মুলা অ্যাপ্লাই করে হয় এখানে। একটি ঘনবস্তুর আয়তন দেওয়া আছে এখানে, এইটা এবং এটার গুণফল, ঘনবস্তুটির দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নির্ণয় করতে বলছে। তো আমরা এখানে চাইলে আপনি এটাকে উচ্চতা নিতে পারেন এখানে, আর এইটাকে যদি ফাংশন করেন করলে কিন্তু দুটা কিন্তু মান পাবেন, মানে এখানে এই x² প্লাস 5x প্লাস 6 না, তাহলে x² প্লাস 3 দুগুণে 6, তার মানে 3x প্লাস 2x প্লাস 6, x কমন গেলে x প্লাস 3 হবে এখানে, প্লাস 2 কমন গেলে এখানে x প্লাস 3 হবে, তার মানে এখানে x প্লাস 3
আর এক্স প্লাস টু এখানে, এই দুটাই হচ্ছে মান। ওকে, তার মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তো বুঝছেন মনে হয়, তার মানে বড় মানটা হচ্ছে দৈর্ঘ্য হবে এখানে, তাহলে এক্স প্লাস থ্রি সবচেয়ে বড়, এটা দৈর্ঘ্য। প্রস্থ হচ্ছে আমাদের এক্স প্লাস টু, উচ্চতা হচ্ছে কত আমাদের এখানে এক্স প্লাস ওয়ান, তার মানে এখানে দেওয়াই আছে এখানে সিকোয়েন্সটা। আপনি চাইলে এই সিস্টেমে অ্যাপ্লাই করে করতে, মানে এক্স প্লাস থ্রি মানে কি এক্স এক দুই তিন, আর এক্স প্লাস টু মানে কি এক্স এক দুই, এখানে এটা করে এখন এই যে করবেন এখানে, এটা করলেও হবে এখানে। যাই হোক, 24 নম্বর ম্যাটটা দেখুন, দুটো আমাদের বস্তু দেওয়া আছে এখানে। এখন এই বস্তুগুলোর ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে এখানে। এখানে দেখুন আমাদের এই যে এর প্রস্থ দেওয়া আছে এখানে, তারপর এখানে উচ্চতা দেওয়া আছে এখানে এবং দৈর্ঘ্য দেওয়া আছে এখানে, হ্যাঁ। আবার এটার জন্য আমাদের দেখুন আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে এখানে, এই যে তারপর এখানে প্রস্থ দেওয়া আছে এবং কি আমাদের এখানে এই উচ্চতা দেওয়া আছে, মানে এটা উচ্চতা সরি, আর এটা আমাদের প্রস্থ দেওয়া আছে এখানে। তাহলে এই বস্তু দুটারে আমাদের কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে এখানে। বলছে উপরের ইট তৈরির দুটি ঘন বস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেখানো হলো। সর্বোচ্চ কত আয়তনের ইট দ্বারা উভয় ঘনবস্তু নির্ণয় করা যাবে এবং ইট ভাঙা না লাগবে, এই আর কি বিষয়। তো আমরা যদি প্রথম বস্তুর ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করি তাহলে আমাদের কি হবে, এখানে একটা মান পাবো। আবার দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করবো, তার মানে তখন একটা মান পাবো। তার মানে এর মধ্যে কমন মান কোনটা, সেটাই সর্বোচ্চ উৎপাদক হবে এখানে। দেখুন এখানে আমাদের এক্স প্লাস ফোর আছে, এখানে আমাদের এক্স প্লাস ফোর আছে, তার মানে এছাড়া কিন্তু আর কিছু নেই এখানে, তার মানে এক্স প্লাস ফোর আছে আমাদের অ্যান্সার। 25 নম্বর ম্যাটটা আমাদের কি বলছে দেখুন, এই একটা আমাদের মান দিয়েছে, তো এটা আমাদের এই ঘরটার মানে যথাযথভাবে একে সংশ্লিষ্ট রাশি দেখাতে বলছে এখানে। তাহলে এই এক্স আর এক্স গুণগুলো এক্স স্কোয়ার, তার মানে এটা আমাদের এরকম একটা ঘর হবে। তার এটা আমার অ্যান্সারটা আমি দেখাচ্ছি এখানে, দেওয়া আছে এখানে। এটা আমাদের তার মানে এই এক্স 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 স্কোয়ার হবে, এক্স এর সাথে ওয়ান করলে মাইনাস এক্স হবে এখানে, এক্স এর সাথে ওয়ান করলে আবার মাইনাস এক্স, আবার মাইনাস এক্স, মাইনাস ওয়ান দিয়ে যে এক্স গুণ করে মাইনাস এক্স, এটা দিয়ে করলে মাইনাস মাইনাস প্লাস, এটা প্লাস এটা প্লাস, মাইনাস এক্স দিয়ে করলে এটা মাইনাস এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান, এটা আর কি বিষয়। ফাইনালি যেটা পাবেন সেটা হচ্ছে অ্যান্সার। কাটাকাটি মাটামাটি করার পর যেটা পাবেন আর কি, মানে একটু কাটাকাটিটা করে দেয় আপনাকে, যদিও আপনাদের সংকোচ থাকতে পারে। দেখুন এখানে আমাদের এই মাইনাস এক্স মাইনাস এক্স মাইনাস এক্স মাইনাস এক্স, পাঁচটা মাইনাস এক্স মানে মাইনাস ফাইভ এক্স এখানে, আর ছয়টা এখানে এরকম ঘর আছে, ছয় মানে ফাইভ, এটা আর কি হবে। এখন আছে গসাগু, টু এ স্কোয়ার মাইনাস ফোর এ বি এবং এ স্কোয়ার মাইনাস ফোর বি স্কোয়ার। এই দুটার মধ্যে আমাদের টু এ যদি কমন নেই তাহলে আমাদের কি এ মাইনাস টু বি পাবো, আর আমাদের কি এখান থেকে আমাদের বি স্কোয়ার হলে এ স্কোয়ার প্লাস টু বি আর এ স্কোয়ার এ মাইনাস টু বি, এখানে এটা আমাদের একটু ভুল হয়েছে, এটা স্কোয়ার হবে না, এটা হচ্ছে এ। সর্বাধিক উৎপাদক মানে বা সর্বোচ্চ উৎপাদক যে পান তাহলে কমন মানটা নিতে এক্স এ মাইনাস টু বি এখানে আছে, এখানেও টু বি আছে। তো এই 27 ক্ষেত্রে আমাদের বাগানের ক্ষেত্রফলটা দেওয়া আছে এখানে, দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে বলছে। আগে এটাকে মিড টার্ম করবেন, এখানে কি করবেন, এখানে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু, তো তিনকে তিন লেখা যাবে, দুই এক দুই লেখা যাবে, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস এক্স প্লাস টু। এখান থেকে এক্স কমন নিলে এক্স মাইনাস টু পাবেন এখানে, এখানে মাইনাস ওয়ান কমন নিলে এখানে এক্স মাইনাস টু পাবেন। তাহলে আমাদের এক্স মাইনাস টু হবে এখানে আর এক্স মাইনাস ওয়ান হবে এখানে, এই আর কি দুটা। ওকে, আর মানগুলো এক্স মাইনাস টু মানে কি এক্স আর দুটা মাইনাস ওয়ান, আর এক্স মাইনাস ওয়ান মানে কি এক্স আর দুটো মাইনাস ওয়ান একটা, এই গুণ টুন করলে আমাদের অ্যান্সার ডান। এরপর 28 নাম্বার এখানে দেখুন, ফোর এ কিউব এইট এ স্কোয়ার বি, আর আমাদের কি 16 এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস টু এ কিউব বি এখানে। ওকে, লসাগু বের করতে বলছে। লসাগু মানে কি কমন আনকমন সবই নিতে হবে। প্রথমত দেখতেছি আমাদের কমন মান কোনো যাচ্ছে কিনা, তারপর আনকমন। তারপর দেখুন আমাদের এখানে টু এ স্কোয়ার বি, এখানে এটা ভাঙায় পাচ্ছি, আর ফোর স্কোয়ার টু স্কোয়ার বি, আর এখানে কি এইট বি প্লাস এ, তার মানে কমন এইগুলোর মধ্যে আমাদের দেখুন আমাদের ফোরটাকে যে ভাঙি আমরা, তো ফোর কে লেখা যাবে টু ইন্টু টু লেখা যাবে। ওকে, আর এটা টু আছে, তার টু টুর মধ্যে একটা টু লিখবো এখানে, অ্যান্ড আর একটা টু থাকলে টুটাও আমি লিখবো এখানে, তার মানে দুই দুই চার হবে এখানে। আর আমাদের স্কোয়ার এখানে স্কোয়ার বি আছে, তার মানে এ স্কোয়ার বিটা একটা লিখবো এখানে, এখানে স্কোয়ার আছে, স্কোয়ারের মধ্যে দুটার মধ্যে একটা স্কোয়ার লিখবো এখানে, অ্যান্ড এখানে বিটা এখানে লিখবো, আর আমাদের এ প্লাস টু বি আর এখানে এ প্লাস এইট বি, এখানে এই দুটো লিখলে আমাদের অ্যান্সার ডান। এই 29কে ওইভাবে ভাঙাবেন এখানে, মিড টার্ম করবেন তাহলেই হবে। আবার এটাকে আমাদের কি করতে হবে এখানে, এটাকে আমরা কমন নেব এখানে। ওকে, দেখবেন যে আপনার ফোর বি স্কোয়ার যদি কমন নেন তাহলে আমাদের সবগুলোতে ফোর বি স্কোয়ার কমন যাবে, অ্যান্ড ফাইনালি আমাদের বি স্কোয়ার কমন নিলে এখানে আবার সূত্র করা যাবে, সূত্র করলে আমাদের এখানে এই মানটা হবে। ইম্পর্টেন্ট আমাদের 30 নাম্বারটা অবশ্যই ইম্পর্টেন্ট ম্যাথ। ওকে, সবাই একটু ভালো করে জোর দিয়ে এগুলো শিখবেন। আমরা নেক্সটে করবো কি, এই রচনামূলক ভিত্তিক যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো সলভ করবো ইনশাল্লাহ। আশা করি ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন।